আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। তুমি কি জানো এমন কিছু গুনাহ আছে যা তোমার দোয়াকে আকাশে উঠতে দেয় না? তুমি হয়তো কান্না করতেছ, তুমি হয়তো তাহাজ্জুদ পড়তেছ, তুমি সেজদায় পড়ে কাঁদতেছ, কিন্তু তারপরেও আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসতেছে না। আল্লাহ কেন চুপ আছেন? আল্লাহ কেন তোমার কান্না শুনতেছে না? এই প্রশ্নটা হয়তো তোমার হৃদয় ছিঁড়ে বেরিয়ে আসে মাঝে মাঝে। আজ আমি তোমাকে সেই 7টি গুনাহের কথা বলবো, যেগুলো থাকলে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তুমি নিজেই কান্নায় ভেঙে পড়বে। কারণ তুমি বুঝবে হয়তো এতদিন তুমি নিজেই নিজের দোয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছিলে। তুমি যদি সত্যিই চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক, তাহলে এই 7টি গুনাহ থেকে আজই ফিরে আসো, তওবা করো, কাঁদো আল্লাহর কাছে। কারণ আজও দোয়ার দরজা বন্ধ হয়নি। নাম্বার 1, হারাম খাদ্য ও রিজিক গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ দীর্ঘ সফরে বের হয়, তার চুল এলোমেলো, সে ধুলিমলিন অবস্থায় 2 হাত আকাশে তুলে বলে, হে আমার রব, হে আমার প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম এবং হারামের লালিত সেই। ফলে তার দোয়া কিভাবে কবুল হবে? তুমি জানো, তুমি যতই কাঁদো, যতই সেজদায় পড়ো, যদি হারাম খাও, তোমার দোয়া কবুল হবে না, হবে না। কারণ আল্লাহ পবিত্র, তিনি শুধুই পবিত্র জিনিস কবুল করেন। তুমি যদি জানো না তোমার ইনকাম হালাল নাকি হারাম, তবে আজই হিসাব নেও, আজই ছেড়ে দাও সুদের চাকরি, ঘুষের টাকা, হারামের ব্যবসা। নাম্বার 2, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার দোয়া আর অভিশাপ, এই দুটো দুনিয়াও বদলে দেয় আর আখিরাতও বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের দোয়া ফিরত দেওয়া হয় না। তার মধ্যে একজন হলেন পিতামাতা, তাদের সন্তানের জন্য যা দোয়া করেন। এখন যদি তুমি এমন সন্তান হও যে মায়ের মুখে তর্ক করে, বাবার সাথে চিৎকার করে কথা বলো, তাহলে ভাবো সে বাবা মায়ের অভিশাপে হয়তো আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিচ্ছেন। তুমি হয়তো কারোর সামনে কান্না করতেছ, অথচ সেই মা হয়তো অজান্তেই কেঁদে বলতেছে, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়াত দাও। আজকেই তাদের কাছে গিয়ে মাপ চাও, ক্ষমা চাও সময় থাকতে। তওবা করো, কারণ তারাই হলো সেই মানুষ যাদের পায়ের নিচে তোমার জান্নাত। 3 নম্বর, হারাম রোজগার করা। তুমি দিনে 5 বার নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি দোয়া করো, কান্না করো, কিন্তু তারপরেও আল্লাহর দরজা তোমার জন্য যেন বন্ধ। ভেবে দেখেছ তুমি যে রুজি উপার্জন করো সেটা কি হালাল, নাকি সুদের মিশ্রণ আছে, নাকি অন্যের হক মারার মধ্যে দিয়ে রোজগার করেছ? আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে ঠিক সেই ব্যক্তির মতো যাদের শয়তান স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। তুমি যখন হারাম রিজিককে অভ্যস্ত হয়ে যাও, তখন সেই রিজিক তোমার রুহে আগুন ঢেলে দেয়। তুমি নামাজে কান্না করতে চাও কিন্তু পারো না, তুমি কোরআন পড়তে চাও কিন্তু মন বসে না, তুমি দোয়া করতে চাও কিন্তু জবাব আসে না। কারণ আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্রতাকেই কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল মাত্রই পবিত্র জিনিসে গ্রহণ করেন। একজন ব্যক্তি হজে গিয়েছিল, মক্কার মাটিতে দাঁড়িয়ে কান্না করতেছিল। হাজার হাজার মানুষের ভিড়ে সে আকাশের দিকে হাত তুলে বলতেছিল, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার দোয়া কবুল করো।
কিন্তু সে জানতো না তার হোটেলের ব্যবসা সুদের উপর চলছে, তার পরিবার হারাম টাকার উপর লালিত পালিত, তার হজ, তার কান্না, তার দোয়া সব কিছু যেন একটা হারামের দেওয়ালে আটকে আছে। প্রিয় দর্শক, আজ যদি তুমি সত্যি আল্লাহর কাছে কান্না করতে চাও, তাহলে নিজের ইনকামকে পবিত্র করো। চাকরি হারিয়ে যাবে, বিশ্বাস করো আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন। ব্যবসা বন্ধ হয়ে যাবে, আল্লাহ একটা পথ বন্ধ করলে 10টা দরজা খুলে দেন, বিশ্বাস করুন। তাই আল্লাহর উপর বিশ্বাস রাখো। নাম্বার 4, জিনা ও হারাম সম্পর্ক করা। নাউজুবিল্লাহ। একটা ছেলে রাতে তাহাজ্জুদ পড়ে, কান্না করে, কিন্তু দিনে সে হারাম মেয়েদের সাথে কথা বলে। একটা মেয়ে তার রুমে বসে দোয়া করে, হে আল্লাহ আমাকে ভালো রিজিক দাও, কিন্তু সে নিজেই জানে সে প্রতিদিন হারামের সম্পর্কের মধ্যে জড়িত আছে। তুমি যদি এমন কিছু করো, জেনে রেখো, তাহলে জানো আল্লাহ তোমার কান্না দেখতে পান, কিন্তু তার রহমতের দরজার সামনে আছে জিনার অন্ধকার একটা দেওয়াল, যেটা তোমার নিজেই তৈরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, যখন একজন ব্যভিচার করে তখন ঈমান তার দেহ থেকে বের হয়ে যায়। তুমি ভাবো, চিন্তা করো, তুমি শুধু একটা মেসেজ পাঠালে, তুমি চিন্তা করো একটা হালকা টাচ করলে, একটু দেখা করলে, একটু কল করলে, কিন্তু তুমি কি জানো আল্লাহ জানেন তোমার হৃদয় কোথায় চলে যাচ্ছে। তুমি দোয়া করতেছ আর একসাথে হারামে ডুবে আছো। তুমি আল্লাহকে ডাকতেছ আর শয়তানের পথে হাঁটতেছ। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের দ্বারের কাছেও যেও না। এটা অশ্লীলতা এবং এক ভয়ঙ্কর পাপ। তুমি কি আল্লাহকে সত্যি ভালোবাসো? তাহলে কেন তুমি এমন সম্পর্কে পড়ে আছো? কেন পড়ে আছো যেটা তোমার দোয়া কবুলের পথে বাধা? আজ যদি তোমার মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, তুমি সাথে সাথে চার্জে দাও। তাহলে তোমার ঈমান মরে গেলে তওবা নামক সাজ্জা দিয়ে কেন ফিরিয়ে আনো না? কেন ফিরিয়ে আনো না? আজই সম্পর্ক থেকে বের হয়ে আসো। আজই ব্লক করে দাও সেই হারাম মানুষটিকে। যে সম্পর্ক তোমার আর আল্লাহর মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়, সেটা ভালোবাসা না, মনে রাখবে সেটা শয়তানের পথ। তওবা করো, ফিরে আসো, কারণ আল্লাহ এখনো তোমাকে ডাকতেছেন। নাম্বার 5, নামাজে গাফলতি করা। নাউজুবিল্লাহ। তুমি হয়তো দোয়ার জন্য 2 হাত তুলে বলো, হে আল্লাহ, কিন্তু আকাশ তখন চুপ। তুমি চিন্তা করো না কেন? কারণ তুমি হয়তো সেই বান্দা যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়েছ। নামাজ যে দোয়ার প্রথম শর্ত, তুমি সেই সত্যটাই পূরণ করনি। আল্লাহ বলেন, সফল হয়েছে মমিনগণ যারা তাদের নামাজে খুশু রাখে, আর যে নামাজ থেকে গাফেল থাকে দুর্ভাগ্য তার জন্য। একবার চিন্তা করে দেখো, তুমি দিনের পর দিন দোয়া করতেছ, অথচ ফজরের নামাজে ঘুমিয়ে থাকো, আসরের সময় দোকানে বসে থাকো, মাগরিবের সময় গেম খেলো, সময় নষ্ট করো, সিরিজ দেখো, তুমি দোয়াও করতেছ, কিন্তু আল্লাহ তো বলতেছেন নামাজ তোমার আমার মাঝে সেতু বন্ধন। যে সেটা ভেঙ্গে ফেললো সে কি করে আমার কাছে কিছু চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। যে এটি প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো, আর যে এটি নষ্ট করলো সে দিনকে ধ্বংস করলো। তুমি যদি দিনে 5 ওয়াক্ত আল্লাহর দরজায় না যাও, তাহলে আল্লাহ কেন তোমার দরজায় আসবেন? যে নামাজ আজ কষ্ট লাগে, কাল সেই নামাজই হবে তোমার জান্নাতের পথ। তুমি আজ যদি ঘুম ভেঙে ফজর পড়ো, তোমার দোয়ার জবাব উঠবে আকাশে, আল্লাহর আরশে। তওবা করো, নামাজে ফিরে এসো, কারণ নামাজ না থাকলে দোয়া আকাশেই থেমে যায়। নাম্বার 6, অন্যের হক নষ্ট করা। তুমি কি জানো তোমার একটা দোয়া হয়তো আল্লাহ কবুল করতেন, কিন্তু
কারো হক নষ্ট করার কারণে সেই দোয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তুমি দোকানে ঠকিয়েছ, তুমি অফিসে বসে অন্যের প্রাপ্ত বেতন আটকে দিয়েছ, তুমি হয়তো ছোট ভাইয়ের জমি কেড়ে নিয়েছ, তাদের চোখের পানি তোমার দোয়ার জবাবও আটকে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলুমের দোয়া এবং পিতামাতার দোয়া কবুল হয়, আর তাদের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। তুমি হয়তো চিন্তা করে বসে আছো যে সে কিছুই করতে পারবে না, কিন্তু আল্লাহ তো আছেন। সে যখন চুপচাপ রাতে বলে, হে আল্লাহ তুমি বিচার করো, তখন আকাশ কাঁপে, আরশ কাঁপে, আর থেমে যায় তোমার দোয়া। আল্লাহ বলেন, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে খেও না, কারো হক থাকলে আজই ফিরিয়ে দাও, কারো টাকা আটকে থাকলে দিয়ে দাও, কারো সম্মান তুমি নষ্ট করলে ক্ষমা চাও, এখনো সময় আছে। কারণ দোয়া কবুলের আগেই তোমাকে আগে হতে হবে ইনসাফ দেওয়ার মানুষ। নাম্বার 7, অহংকার ও হিংসা করা। সব গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু অহংকার এটি এমন একটি গুনাহ যা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে বালুকণা অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। তুমি হয়তো নামাজ পড়ো, হজ করো, কোরআন পড়তেছ, কিন্তু যদি মনে মনে ভাবো আমি ভালো সে খারাপ, তাহলে তোমার দোয়া আকাশে আটকে যাবে। হিংসার আরেক ভয়ঙ্কর আগুন। তুমি ভাবো ওর রিজিক বেশি কেন, তুমি ঈর্ষা করো, হিংসা করো, অথচ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আর তুমি ওই হিংসার আগুনে পুড়িয়ে দিচ্ছ নিজের কবর, নিজের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসার নেক আমলকে আগুনে যেভাবে কাঠ পোড়ায় সেভাবে পুড়িয়ে দেয়। আজকে তুমি যদি সত্যি চাও আল্লাহ তোমার কান্না শুনুক, তাহলে এইসব গুনাহ থেকে বেরিয়ে আসো। তুমি জানো না তুমি আল্লাহর কত কাছাকাছি চলে আসতে পারতে, শুধু এই গুনাহগুলো তোমাকে আল্লাহর দরজা থেকে ঠেলে দূরে রেখেছে। এই পর্যন্ত তুমি শুনলে 7টি ভয়াবহ গুনাহ, যেগুলো দোয়ার দরজা বন্ধ করে দেয়, দোয়া কবুল হয় না। কিন্তু এখন শোনো, তোমার সব গুনাহের চেয়েও বড় যে জিনিসটা, তা হলো আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহ আমাদের ডাকতেছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তুমি যে গুনাহগুলো করতেছ, যার কারণে তোমার দোয়া কবুল হয়নি, সেই গুনাহগুলো যদি তুমি আজ থেকেই তওবা করো এবং বাদ দিয়ে দাও, তাহলে জানো আল্লাহ সেই তোমার দোয়াগুলোকে কবুল করতে পারেন, যেগুলোর আশা তুমি ছেড়ে দিয়েছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন বান্দা তওবা করে আল্লাহ এত বেশি খুশি হন, যেমন একজন মানুষ মরুভূমিতে তার ওঁট হারিয়ে ফেলে আবার ফিরে পায়। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ হওয়ার পর মোবাইলটা একটু পাশে রাখো, ঘরে দরজা বন্ধ করো, জায়নামাজ বিছিয়ে দাও, আর সেজদায় পড়ে যাও, যেখানে তুমি আল্লাহর কাছে সব বলবে, তওবা করবে। হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তুমি আমাকে আর ফিরিয়ে দিও না, আমি তওবা করতেছি। আর দেখো, তোমার সব দোয়া, তোমার চোখের পানি, তোমার দীর্ঘ নিঃশ্বাস আকাশ ভেদ করে আল্লাহর কাছে পৌঁছাবে। আজ রাতেই তওবা করো, কারণ কাল সকালটা সবার জন্য আসে না, কখন মৃত্যু এসে যায় বলা যায় না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। তো চলুন, যেহেতু আল্লাহ তাআলা দোয়া করলে খুশি হয়, তাহলে চলুন একটু দোয়া করে নেই। প্রথমে আমরা একটি দুরূদ শরীফ পড়ব, তারপরে ইস্তিগফার পড়ব, তারপরে যে ইসমে আজম পড়লে দোয়া অবশ্যই কবুল হবে, নবীজি বলেছেন, সেই দোয়াটি পড়ব, ইসমে আজমটি পড়ব। তো আমার সাথে আপনারা প্রথমে দুরূদ শরীফ একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন আমরা ইস্তিগফার পড়ব আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এখন আমরা ইসমে আযম পড়ব একবার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এখন আমরা দোয়া করব সবাই আমিন বলবেন কমেন্টে লিখবেন আমিন 40 জন যদি কমেন্টে আমিন লিখতে পারেন অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين يا رب العالمين يا حكم الحاكمين يا رزاق يا كريم يا ستار يا جبار يا مجير يا الله ওগো মালিক আমরা পাপী আমরা গুনাহগার তোমার নাম তো গফফার তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ গো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করব কবরে আযাব কেমনে সহ্য করব তুমি যদি মাফ না করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ দুরুদের খাতিরে ইস্তিগফারের খাতিরে ইসমে আযমের খাতিরে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করে দাও সবাইকে ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন ওগো মালিক যারা বিদেশে আছে বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও যারা অসুস্থ সুস্থ দান করো আল্লাহ যাদের আকামা নাই আকামার ব্যবস্থা করে দাও যাদের কাজের ব্যবস্থা নাই উত্তম কাজের ব্যবস্থা করে দাও সকল রকমের সমস্যা দূর করে দাও বিদেশের জমিনে তুমি ছাড়া আপন বলতে আর কেউ নাই গো মালিক তাই তোমার কাছে দোয়া করি আমরা সদা সর্বদা তোমার কাছে সাহায্য চাই আল্লাহ সবাইকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ ওগো মালিক মৃত্যু তো হবে ঈমানের সাথে মৃত্যু নসিব করিও বেঈমান বানায়া কাফের বানায়া মুশরিক বানায়া মুনাফিক বানায়া নবীজি দুশমন বানায়া মৃত্যু দিও না আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ আলেম ওলামাদের সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে তুমি তোমার খাঁটি গোলাম বান্দা হিসেবে কবুল করো তোমার বন্ধুর আশিক উম্মত হিসেবে কবুল করো আমাদের সন্তানদেরকে সলিহিন নেককার সন্তান হিসেবে কবুল করো দুরুদের খাতিরে ইসমে আযমের খাতিরে ইস্তিগফারের খাতিরে আমাদের সন্তানদেরকে আল্লাহ হাফেজ কোরআন হিসেবে কবুল করো মেধাবী বানায়া দাও স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও মেধা শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মোবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক যারা দোয়ায় অংশগ্রহণ করেছেন সকলে কমেন্টে লিখুন আমিন এবং আমার বিশ্বাস যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই আপনারা শেয়ারও করে দিবেন ইনশাআল্লাহ আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মুসলমান ভাই বোনেরা এই 7টি গুনাহ থেকে বেঁচে থাকবে তাদের দোয়া কবুল হবে আল্লাহ খুশি হবে আপনার প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে তারাও গুনাহ থেকে বাঁচতে পারবে আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সবাই সবার জন্য সবসময় দোয়া করবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু